ফ্রিজে এই আদা রাখলে হচ্ছে কালো হয়ে যায়, কিন্তু আমার ঘুমাই থাকে মাছ আর হচ্ছে করে থাকি। এরপর ও যখন চলে যায় কালারটা কত সুন্দর, প্রচন্ড পরিমাণে চাপ ছিল, এর জন্যই আমি ছিলাম। তারপরে রসুন চামচ দিতে চেয়েছিলাম। আপনি যদি এখানে তেল, আজকে না আমার অনেক কাজ করা লাগবে, এর জন্য আমি হচ্ছে তাড়াহুড়া করে করছিলাম যে আদা রসুন পেস্ট করে নিচ্ছিলাম, তারপরে রসুনও পেস্ট করে নিব। যেহেতু সামনের কয়েকদিন আমি খুবই বিজি থাকবো, আমাদের বাসায় যেহেতু ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে, আর হচ্ছে আমি হচ্ছে যেহেতু একটু প্রফেশনালি মানে মেশিনে কাজ করি, তো এর জন্য আমার প্রচণ্ড পরিমাণে চাপ ছিল। এর জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে ঈদের আগেই হচ্ছে সব প্রসেসিংগুলো করে নিচ্ছিলাম, আদা রসুন পেস্ট করা, এগুলার ঝামেলা যেন না থাকে। আমি সকালবেলা যখন আবিদ ঘুমাই থাকে তখন হচ্ছে আমি এই কাজগুলো করে থাকি। ও যেহেতু প্রতিদিন 11টায় দোকানে যায়, এর জন্য আগে থেকেই হচ্ছে যা যা ঘরের কাজ করার দরকার আছে সেগুলো হচ্ছে 11টার মধ্যে আমি করে থাকি। এরপর ও যখন চলে যায় তখন হচ্ছে আমি আমার প্রয়োজনে যে কাজগুলো থাকে মেশিনের ওইগুলো করে থাকি। তো আমি এইভাবে করেই চলি, একটা রুলস আকারে চললে হয় কি কাজগুলো দ্রুতই হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন আদা রসুনের এই পেস্টটা আমি কিভাবে তৈরি করলাম, এটার একটা টিপস আছে। আপনি যদি এখানে তেল আর হচ্ছে হলুদ দেন, এখানে যে এক্স্যাক্ট কালারটা দেখছেন আর এটা একেবারেই এমনই থাকবে। ফ্রিজে রাখলে অনেক সময় হয় কি ফ্রিজে এই আদা রাখলে হচ্ছে কালো হয়ে যায়, কিন্তু আমারটা একেবারেই কালো হবে না, যেরকম এক্স্যাক্ট যেই কালারটা সেই কালারই থাকবে। আমি এখানে একটু হলুদ আর হচ্ছে তেল দেই, এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এরপর সব কাজকাম সেরে আমি তারপর হচ্ছে রান্নায় চলে যাব। যেদিন আমার বাসায় অনেক কাজ থাকে সেদিন হচ্ছে আমি একটাই তরকারি রান্না করি, এর জন্য আজকের পার্শে মাছ আর হচ্ছে বেগুন রান্না করব। তো এই তরকারিটা রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলাই দেওয়া লাগে সেইগুলাই দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে হচ্ছে আমি গুঁড়ামরিচ অ্যাড করেছি, কাঁচামরিচ দিতে চেয়েছিলাম তো হচ্ছে মনে ছিল না, এর জন্য কাঁচামরিচ আর দেওয়া হয়নি। এখানে হচ্ছে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এরপর হচ্ছে বেগুন আর আলুগুলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাও কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দেবো। বেগুন যেহেতু আগে থেকেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় অল্প পানিতেই, এর জন্য অল্পই পানি দিব। অল্প পানি দিয়ে সুন্দর করে আমি হচ্ছে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। তারপর হচ্ছে মাছগুলা দিয়ে দেব। দেওয়ার পরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অনেক সুন্দর এসেছে কালার, আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আর পাশের চুলায় হচ্ছে ভাত রান্না করছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাত অলরেডি হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে তরকারিটা রান্না করছি। আমি হচ্ছে যখন আমার হচ্ছে অনেক কাজ থাকে তখন আমি একটাই তরকারি রান্না করি, আমি আগেও বলেছি আপনাদের। তো এটা নিয়ে আমাদের বাসায় কোনো কমপ্লেন নেই, যখন যেরকম হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি, মানে যেরকমই হোক না কেন সেরকমভাবেই আমরা চালিয়ে নেই আর কি। তো বাসায় প্রবলেমের কারণে আমি হচ্ছে রান্নাবাড়া এরকম হয়ে যায় মাঝে মাঝে আর কি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে কাঁচামরিচের তরকারি বেশি ভালো লাগে, তো পরবর্তীতে আমি হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ হচ্ছে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আর পার্শে মাছগুলো একেবারেই তাজা ছিল, ভালোই লাগছিল দেখতে। তো আমি হচ্ছে একটু ঝোল রাখবো যেহেতু একটাই তরকারি রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছিল। এইভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে তো অবশ্যই ভালো লেগেছিল, এর জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।